সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো দেখো, অনেক স্টুডেন্টস আছে যারা সেম ডাউট আস্ক করছো যে দাদা গেটের জন্য কিভাবে প্রিপারেশন করব। অ্যাকচুয়ালি ডাউট সেটাও নয়, মেন ডাউট বা মেন মানে একদম রিয়েলিটি মানে লেভেলে যদি প্রবলেম দেখি সেটা হচ্ছে যে দাদা আমি কলেজের অ্যাটেন্ডেন্স, কলেজের সেমিস্টার এক্সামিনেশন সেটার দিকে ধ্যান দেবো, নাকি দাদা আমি কোডিং করে পর অন ক্যাম্পাস বা অফ ক্যাম্পাস প্লেসমেন্টের কথা ভাববো, আর নাকি দাদা আমি গেটের কথা ভাববো। কারণ দেখো, তোমরা ফার্স্ট ইয়ারে আছো এবং আমি মোরলেস এটা অ্যাজিউম করে নিচ্ছি যে তুমি একজন মানে কোথাও না কোথাও অ্যাভারেজ স্টুডেন্ট, মানে যে আর কি ঠিকঠাক পড়াশোনা করো, কম বেশি পড়াশোনার সাথে কানেক্টেড আছো। এবার একটা কথা আমি বলে রাখি, দেখো যারা গেট ক্র্যাক করে বা যারা মানে টেন্স টু ক্র্যাকার আর কি, মানে একদম নিয়ার অ্যাবাউট দ্যাট, তাদের কিন্তু মধ্যে দুটো ব্যাপার কমন থাকে। ইদার তারা মানে টু মাচ হার্ড ওয়ার্কিং, আদারওয়াইজ দে আর এক্সট্রা অর্ডিনারি। ঠিক আছে, মানে তারা অলরেডি পড়াশোনায় ভালো, খুবই ভালো আর কি, স্টুডিয়াস। এবার কোনো কারণে তার হয়তো কোনো একটা বিশাল টপ কলেজ হয়নি, সে হয়তো একটা মিডিওকার গভর্নমেন্ট কলেজ পড়ছে বা হয়তো টপ প্রাইভেটে পড়ছে। রিগার্ডলেস অফ কলেজ, সে হচ্ছে একটা ভালো স্টুডেন্ট, বা হতে পারে যে সে টু মাচ হার্ড ওয়ার্কিং। এই দুটোর মধ্যে যদি ইদার হয় তাহলে সে গেট ক্র্যাক করে দেয়, মানে মোস্টলি কেসেসে এটাই দেখা গেছে। এবার এখানে যদি কোনো একজন স্টুডেন্ট এটা এক্সপেক্ট করছো যে দাদা আমি মানে সেরকম পড়াশোনার আমার অভ্যেস নেই, বা দাদা আমি সেরকম বিশাল স্টুডেন্টও নেই, তবু আমি গেটের কথা ভাবছি, তাহলে আমি বলবো যে একটু দাঁড়িয়ে যাও, ভালোভাবে নিজেকে অ্যানালিসিস করো। আগে দেখো তোমার পড়াশোনার অভ্যেস কীরকম, তুমি পড়তে পারো কিনা, বা তোমার নিউমেরিক্যাল সলভিং যে অ্যাবিলিটি সেটা আছে কিনা। কারণ গেটের জার্নিটা একটু অন্যরকম। কোডিং বলো, অন ক্যাম্পাস বলো, অফ ক্যাম্পাস বলো, এইদিকে জার্নিটা আবার আলাদা রকম। কোর সেক্টরে যদি তুমি যেতে চাইছো, মানে সাপোজ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কেমিক্যাল, এইদিকে যদি যেতে চাইছো, তার জার্নিটা আবার অন্যরকম। মানে মোদ্দা কথা বলতে এটাই চাই যে নিজে যেটার সাথে সিঙ্ক করতে পারবে সেদিকেই কিন্তু এগিয়েও। আদারওয়াইজ হবে কি, এফোর্টস দিতে থাকবে, সিঙ্ক না হলে পরে গিয়ে পর আফসোস করবে যে হ্যাঁ আমি এই এফোর্টটা যদি ওইদিকে দিতাম তাহলে আমার কাজে লাগতো। সাপোজ তোমার যদি পড়াতে ভালো লাগে তাহলে পড়াও, তোমার যদি কোডিং করতে ভালো লাগে কোডিং করো, তোমার যদি অ্যাপ ডেভেলপমেন্ট করতে ভালো লাগে তাহলে অ্যাপ ডেভেলপমেন্ট করো, তোমার যদি পড়াশোনা নিউমেরিক্যাল সলভ বেশি বেটার লাগে তাহলে তুমি গেটের দিকে টার্গেট করো। তো আগে চেক করো যে তোমার ইন্টারেস্ট কিসের উপর আছে, তারপরে তুমি ডিসিশন নাও। আর সোজা কথা যদি বলি গেটের জন্য কিভাবে পড়বে, তো দেখো শুরু থেকে তো আগে তোমাকে সেমিস্টারটাকে সেটেল করতেই হবে। এরপর একটা মানে যেটা সবাই করে সেটা হচ্ছে যে ওয়াইজ ডিসিশন নাই যে আমি ইদার প্লেসমেন্টের দিকে কথা ভাববো বা আমি গেটের কথা ভাববো। এবার যদি তুমি মানে গেটের কথাও ভাবো, প্লেসমেন্টের কথাও ভাবো, তাহলে তোমাকে বেশি টাইম দিতে হবে নিজের ক্যারিয়ারের উপর। তোমাকে কোডিংও করতে হবে দিনে, আবার গেটের জন্য ভালো মতো টাইম দিয়ে কিন্তু পড়তে হবে। কোথাও না কোথাও গেটের প্রিপারেশন আর সেমিস্টারের প্রিপারেশন মানে কিছুটা লেভেলে সেমই হয়, মানে গেটের জন্য পড়লে সেমিস্টারটা কিছুটা লেভেলে ক্লিয়ার হয়ে যায়। ডিটেলস ভিডিও যদি চাও তাহলে কমেন্ট করে জানাও। আপাতত এই ভিডিওটা তাদের জন্য ছিল যারা এখনো কনফিউজ ছিল। তবে হ্যাঁ, ফার্স্ট ইয়ারে এইসব নিয়ে এত ভাবার দরকার নেই। ফার্স্ট ইয়ার আগে সেমিস্টার নিয়ে ভাবো আর একটু একটু কোডিংটা শুরু করো। বাকি গেটের কথা সেকেন্ড ইয়ার থেকে ভাবলেও কিন্তু চলবে। থ্যাংকস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।